فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدقت يا ربنا وعم الشان حبيب رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله করলা দিয়া কান্দরে মান কর লাগিয়া হাস কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া হাস যেই জন বানাইল মোরে তারে বইলায়াছ কোথা গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান। কোথা গেল সেই সোনার মানুষ কোথা সে মুসলমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। উপস্থিত সম্মানিত মুসল্লি কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত হাজার ব্যস্ততার মধ্য থেকে যাচাই এবং বাছাই করে সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের মাগফিরাত কামনা করছি সমস্ত শহীদ ভাইদের জন্য আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা আরাফের 179 নম্বর আয়াত।
আরাফ শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী স্থান, ঝুলন্ত জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন ইশারের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, যেটাকে আমরা ফুলসিরাতের পুল বলে শুনতেছি, শুনি বা জানি, এখানে একটা মধ্যবর্তী জায়গা থাকবে। কিছু লোক এই ঝুলন্ত অবস্থায় থাকবে, তারা না যাবে জান্নাতে, না যাবে জাহান্নামে। আরাফ শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত জায়গা, মধ্যবর্তী জায়গা, উঁচু জায়গা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষকে প্রেরণ করেছেন। আর এই মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম ভরপুর করবে, আর এই মানুষই আবার জান্নাতেও যাবে। এদের মাঝে তারা ঝুলন্ত থাকে, এদের কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের প্রতি অত্যন্ত দয়াবান। আল্লাহ যদি আমাদের উপরে দয়া না করতেন, মেহেরবানি না করতেন, আমরা যতটা নাফরমানি করি, যতটা খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকি, যতটা বেহায়াপনার সঙ্গে লিপ্ত থাকি, ওটা জীবনের হিসাব করা লাগবে না। 24 ঘন্টার হিসাব যদি আমরা করি, যে 24 ঘন্টার মধ্যে কতটা আল্লাহর নাফরমানিমূলক কাজ করি, এই প্রত্যেকটা ভুলের জন্য যদি আল্লাহ সাক্ষাৎ ধরতেন, তাহলে আমাদের একটারও দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, তওবার রাস্তা খোলা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিগুলিকে সবচেয়ে বেশি পছন্দ করেন যারা ভুল কাজ করার পরে ভুলের স্বীকৃতি প্রদান করে এবং আল্লাহর কাছে তওবা করে পানাহ চায়। তবে তাদের জন্য আবার নয় যে প্রতিনিয়ত ভুল করবে আর তওবা করবে, ভুল করবে আর তওবা করবে, এমনটি না। যারা তাদের নিজের জীবনের ভুলটা বুঝতে পারার পরে ইস্তেগফার করে আল্লাহর কাছে পানাহ চায়, জীবনে ওই কাজ করার যে করবে না। কারণ তওবার যে নিয়ম দেখি, সেটি হচ্ছে আল্লাহকে হাজির নাজির করে জায়নামাজে বসা। অর্থাৎ আপনি যে জায়গাটায় বসে তওবা করবেন, একাগ্র চিত্তে আপনাকে আল্লাহকে হাজির নাজির করে আপনাকে বসতে হবে। আপনি এখন তওবার জন্য এখানে বসলেন বা দাঁড়াইলেন, যে কোথাও থাকেন না কেন, আপনাকে ভাবতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। এখানে আর 2 নম্বরই করার কোনো সুযোগ নাই। 2 নম্বর হচ্ছে নিজ ভুলের স্বীকৃতি প্রদান করতে হবে। আমি যে ভুল করেছি এটা নিঃসংকোচে স্বীকার করতে হবে। 3 নম্বর হচ্ছে ভুলের কাফারা আদায় করতে হবে। 4 নম্বর হচ্ছে দ্বিতীয়বার ভুল না করার ওয়াদা করতে হবে। এটা হচ্ছে তওবার চেষ্টা। কিন্তু আমরা আমাদের সমাজে তওবা করি, যে কোনো কাজ করি ওই মনে আস্তাগফিরুল্লাহ রাব্বিল মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, পড়লো তওবা হয়ে গেল। শয়তানের কাছ থেকে আপনি পানাহ চাইতেছেন, শয়তান তো ভুল একটা করার কারণে শয়তান হয়েছে, আর আপনি 24 ঘন্টার মধ্যে 1000 গুলি ভুল করেন, আপনি তো শয়তানের ওস্তাদ। এই তওবা করি কি ওই শয়তান তারা সম্ভব? কারণ আমরা তো সেই ইবলিসের চাইতে অনেক বেশি ভুল কাজ করতেছি। শয়তান আল্লাহর একটা আদেশ অমান্য করেছে, তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল সিজদার জন্য, অহংকার বশত সে সিজদা করে নাই। একটা সিজদা করে নাই। কয়টা করে নাই? একটা সিজদা করে নাই। আপনি হিসাব করেন 24 ঘন্টার মধ্যে কত রাকাত নামাজ পড়েন। আমরা যদি হিসাব করি 17 রাকাত ফরজ নামাজ আদায় করি, 17 দুগুণে 34টা সিজদা আছে। আপনি 24 ঘন্টার মধ্যে ফরজ ইবাদতের 34টা সিজদা অমান্য করেন, সুন্নত নফল পরে হিসাব করতেছে। একটা সিজদা না করার কারণে মুআল্লিমুল মালায়েকা থেকে যদি শয়তানের সত্তারে পরিণত হয়ে যায়, তাহলে আপনি 34টা সিজদা অমান্য করলেন 24 ঘন্টার মধ্যে, আপনার কি হওয়া দরকার? অন্যান্য আরো হিসাবপাতি তো আছে।
জীবনের সঙ্গে আরো অন্যান্য বিষয়গুলি তো আছে, তাহলে আমাদের কি হওয়া দরকার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, জিন এবং মানুষের ভিতর থেকে এটি একটি ওয়াকাত্ত দলিল। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ১,৫০০ বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াবাসীকে এই মেসেজটি আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, আরেকটি অকাট্য সত্য যে বহু জিন ও মানুষ এমন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ বলছেন, মানুষ এবং জিন, এমন মানুষ এবং জিন আছে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত বেশি ভালোবাসেন, এত পছন্দ করেন, যাদেরকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। একজন ফেরেশতার চাইতে একজন মানুষের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এরপরে আল্লাহ কেন এই কথা বললেন যে মানুষ এবং জিনদের ভিতর থেকে কিছু সংখ্যক লোককে সৃষ্টি করা হয়েছে জাহান্নামে দেওয়ার জন্য? তাহলে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানাইছেন। জান্নাত জাহান্নাম তখনই নির্ধারণ হয় কর্মফলের উপরে। কর্মফলের উপরে তো নির্ধারণ হয়। যারা চাকরি করেন, মাস শেষে স্যালারি যারা উঠায়, আমার ডিউটির উপরে ডিপেন্ড করে কতদিন ডিউটি করেছি, সেই অনুযায়ী আমি বেতন পাবো। কিন্তু সেই অনুযায়ী যদি আমি বেতন না পাই, তাহলে সরকারি চাকরিজীবী যারা, তাদের তো ওই সঠিক অনুযায়ী চাকরিতে ডিউটি করার কথা ছিল। কিন্তু সে 10টার ডিউটি যদি 12টায় এসে এরপরে সঠিক বেতন উঠে, তাহলে তো ধোঁকা দিতেছে। কিন্তু তার উচিত হচ্ছে যতটুক সময় ডিউটি করেছে সেই ডিউটি অনুযায়ী তার বেতনটা গ্রহণ করা। তাহলে চাকরি না করলে যেমনি বেতন পাওয়া যায় না, ডিউটি না করলে যেমনি বেতন পাওয়া যায় না, তাহলে জান্নাত পেতে গেলেও আপনাকে কর্মফলের উপরে ডিপেন্ড করবে, আপনি জান্নাত যাবেন না জাহান্নামে যাবেন। এটা ডিপেন্ড করবে আপনার আমার কর্মের উপরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওই ব্যক্তিগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেব। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জান্নাতে যারা যাবে ওই ব্যক্তিগুলিকে সেই দিন টেনে 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 হেঁচড়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এই ব্যক্তিগুলিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তারা জান্নাতের গেটে গিয়ে বসবেন। সেখানে বসার পরে মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাদেরকে টান দিবে, না এটা জান্নাত না, তোমাদের জন্য সুখ এবং শান্তির জন্য, দীর্ঘস্থায়ী বসবাসের জন্য আরো সামনের দিকে এগিয়ে দেখো, সেখানে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ আল্লাহ জান্নাতের ঘর তৈরি করে রেখে দিয়েছেন। অপর পক্ষে যারা জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যারা যাবে তাদেরকেও এভাবে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। প্রশ্ন আসতে পারে যে জান্নাতীদেরকেও টানবেন, জাহান্নামীদেরকেও টানবেন, ঘটনা কি? জান্নাতীদেরকে টানবেন, তারা জান্নাতের গেটে গিয়ে বসার পরে মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য টানবেন, আর জাহান্নামীদেরকে টানবেন তাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। তাফসীর ইবনে কাসীরের বর্ণনা পাওয়া যায়,
একজন জাহান্নামীকে ধরার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহ সেখানে দিয়ে দিবেন। একজন জাহান্নামীকে ধরার জন্য ৭০,০০০ ফেরেশতা দিবেন। মনে মনে ভাবতে পারেন এগুলি মনে হয় দুর্বল ফেরেশতা, কিন্তু আল্লাহ বললেন না, একজন ফেরেশতা ৭০,০০০ জাহান্নামীকে নিয়ে যেতে পারে, এত ধারণ ক্ষমতা সম্পন্ন ফেরেশতা আল্লাহ দিবেন। একজন ফেরেশতা ৭০,০০০ জাহান্নামীকে নিয়ে যেতে পারে। প্রশ্ন হলো তাহলে কেন ৭০,০০০ ফেরেশতা একজনকে ধরবে? দুইজন মানুষ এসে যদি আবার দুই হাত ধরে, দুই দিকে যদি দুইজন টান দেয় তেমন আঘাত পাবো না, কিন্তু ১০, ২০ জন যদি দুই পাশে ধরে টান দেয় আঘাতটা মনে হয় আরো কম হবে। কম হবে না বেশি হবে? তাহলে বেশি আঘাত পাওয়া যাবে। এই জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য ৭০,০০০ ফেরেশতা দেয়া হবে। তাদের ভিতরে দুইটা দল হয়ে যাবে, দুইটা দলের ভিতরে প্রতিযোগিতা হবে কে আগে গিয়ে তাকে ধরতে পারে। অর্থাৎ দুই দল দুই দিকে টানবে লাঞ্ছনা করে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ একটা জাহান্নামীর পিছনে ৭০,০০০ ফেরেশতা দিবেন ওই ব্যক্তিটাকে ওখান থেকে আযাব শুরু করার জন্য। ৭০,০০০ ফেরেশতা ধরবেন। এই ফেরেশতাগুলি তাদেরকে যে টান দেবেন, জান্নাতে যারা যাবে তাদেরকেও টান দেবেন, তাদেরকে সম্মানের সহিত টানবেন। আর যারা জাহান্নামে যাবে তাদেরকে যে টান দেবেন তাদের কোমরে রশি পরা থাকবে। সেখানে বলা হয়েছে এই যে রশি পরাটা থাকবে, জিঞ্জির লাগা থাকবে, লোহার যে জিঞ্জির লাগানো থাকবে, একটা জাহান্নামীর পরনে যেই জিঞ্জির লাগানো থাকবে, এই জিঞ্জিরের মধ্যে যেটাকে আংটে বলি আমরা, এই আংটে একটা আংটার মধ্যে যে পরিমাণ লোহা থাকবে পৃথিবীর সমস্ত লোহাগুলি একত্রিত করলে জাহান্নামীদের পরানো একটা জিঞ্জিরের একটা আংটার সমান হবে না। এই জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য এই জিঞ্জিরটা কোথায় লাগা থাকবে? গলায় লাগা থাকবে না, কোমরে লাগা থাকবে না, পায়ে লাগা থাকবে? প্রশ্ন আছে না না আসে? প্রশ্ন আসে যে জিঞ্জিরটা কোথায় লাগা থাকবে। তাফসীরে ইবনে কাসির বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই ব্যক্তিগুলিকে জাহান্নামীদেরকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ দিয়ে এই জিঞ্জির ঢুকায়া বায়ুপথে বের করবেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আর জিঞ্জিরের লোহার ওয়েটের কারণে জাহান্নামীরা দাঁড়িয়ে থাকতে পারবে না, মাটির নিচে কাটতে থাকবে। এমন অবস্থা করে লাঞ্ছনা করে শাস্তি দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে আল্লাহ নিক্ষেপের ঘোষণা দিয়েছেন। তাহলে এটা মনে হয় ভালো জায়গা, এটা অবশ্যই ভালো জায়গা না। এই জন্য আল্লাহ বললেন আমি অধিকাংশ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলছেন তাদেরকে অন্তর দেওয়ার পরে যারা সঠিক কাজে লাগায় না, দ্বীন ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামকে ভুলুণ্ঠিত করার জন্য, আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য যারা এই কাজ করে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্যই তৈরি করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত মানুষের কাছে দেন, যখন এক আল্লাহর ঘোষণা দিলেন, দাওয়াতি কাজ করেছেন, মানুষের উপকার করেছেন, মানুষের বাসায় গিয়ে দাওয়াত খেয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, সমাজ সংস্কারের জন্য কাজ করেছেন, মানুষের উপকারের কাজে এসেছেন, মানুষের সম্পদ গচ্ছিত সম্পদ তার কাছে আমানত রেখেছিলেন। তিনি কখনো কোনোদিন মিথ্যা বলেন নাই, কাউকে আঘাত করেন নাই। ততদিন পর্যন্ত আল্লাহর রাসূল মক্কাবাসীদের কাছে আল আমিন ছিলেন, আস-সাদিক ছিলেন। কিন্তু যখনই তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে, যখন এই ঘোষণা দিলেন তখন ওই ব্যক্তিটা যারা তাকে আল আমিন উপাধি দিলেন, যারাই তাকে আস-সাদিক উপাধি দিলেন, ওই ব্যক্তিগুলি তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে দাঁড়িয়ে গেলেন। এতদিন ভালোই ছিল, কিন্তু যখন বলছে যে একজন খোদার ইবাদত করতে হবে, একজন আল্লাহ ছাড়া কোন ইলাহ এই জমিনে নেই, তখনই তাদের ভিত নড়ে গেল যে একজন ইলাহ যদি আমরা ইবাদত সবাই করা শুরু করি তাহলে আমরা এতদিন থেকে তো ভণ্ডামি করে চলতেছি, এটা তো ঠিক না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত শুরু করে দিয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমানোর জন্য তারা দারুন নদওয়ার বৈঠক ডাকলেন। কি ডাকলেন? দারুন নদওয়ার বৈঠক ডাকলেন। এই দারুন নদওয়ার বৈঠকে সেখানে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কেমনি ভাবে বুলন্দিত করা যায়, আল্লাহ রাসূলকে কিভাবে থামানো যায়। তারা ষড়যন্ত্র করছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেটা
কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তারা দারুন নাদওয়ার বৈঠকে এই সিদ্ধান্তে উপনীত হচ্ছেন। সেখানে তারা সিদ্ধান্ত নিচ্ছে ওয়াইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা, মুহাম্মদকে কেমনি ভাবে দমানো যায়, মুহাম্মদকে কেমনি ভাবে আটকানো যায়। একদল সেখানে পরামর্শ দিলেন যে প্রথম পরামর্শ হচ্ছে মুহাম্মদকে আপনারা দেশ থেকে বন্দী করেন। প্রথমে কি টার্গেট নিলেন? লিয়ুসবিতুকা, বন্দী করেন, জেলে বন্দী করে রাখেন। একদল এটা মত প্রকাশ করলেন, আর একদল সেখানে মত প্রকাশ করলেন না, মুহাম্মদকে বন্দী করা যাবে না, কারণ মুহাম্মাদের অনুসারী রয়েছে। মুহাম্মদকে যদি এই মুহূর্তে বন্ধ করা হয় তাহলে তার অনুসারীরা রাজপথে নেমে যাবে, আন্দোলন গড়ে তুলবে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর যখন গড়িয়ে তুলবে তখন আর আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। তাহলে প্রথম নাম্বার পরামর্শ দিয়েছেন দারুন নাদওয়ার বৈঠকে। প্রথম নাম্বার পরামর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করা হোক, জেলে বন্দী করে রাখা হোক। আর একদল বললেন না, যদি এখন এই বন্দী করা হয় তাহলে দেশে আন্দোলন সৃষ্টি হয়ে যাবে, অতএব বন্দী করা যাবে না। আর একদল পরামর্শ দেন আউয়া কতুলুকা, মুহাম্মদকে হত্যা করে ফেলা হোক, একেবারে বংশ নিপাত যাক। একেবারে কি যায় তাদের চিন্তা হচ্ছে। আর একদল পরামর্শ দিলেন আউ ইয়াকতুলুকা, তাকে হত্যা করে ফেলা হোক। আর একদল চিন্তা করতেছে না, হত্যা যদি করি হয়তো বা আন্দোলনটা আরো তীব্র হতে পারে। এরপরে আর একদল পরামর্শ দিলেন আউ ইয়াখরুজুকা, না, তাকে দেশ থেকে বের করে দেয়া হোক। এমন চক্রান্ত যখন করলেন, এই চক্রান্ত যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে রাসূল আর মক্কায় থাকা যাবে না, এখন আপনাকে মক্কা থেকে বের হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে রাসূল হিজরতের সময় হয়ে গেছে, মক্কা থেকে বেরিয়ে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত অবস্থায় পড়ে গেলেন। বলে এতদিন পরিবেশ ভালো ছিল, তখন আল্লাহ অর্ডার করলেন না। যখন পরিবেশ গোলাটে হয়ে গেল, চতুর্দিকে কাফেরেরা ঘিরে ফেলেছে, কাফেরেরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, তার ঘরে চতুর্পাশে ঘিরে ফেলেছে। সেখান থেকে দেখা গেল যে প্রত্যেকটা সম্প্রদায় থেকে দুইজন করে লোক এসেছে, প্রত্যেকটা সম্প্রদায় থেকে দুইজন করে লোক এসেছে, প্রায় 40 জন লোক তার চতুর্দিকে ঘিরে ফেলেছেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন হে রাসূল মক্কায় থাকার আর কোনো সুযোগ নাই, কোনো কায়দা নেই, এখন আপনাকে বের হতে হবে, মদিনায় যেতে হবে, হিজরত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কেমনে করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে রাসূল সেই চিন্তা আপনাকে করা লাগবে না। কাফেররা যে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের ষড়যন্ত্র কিছুই হবে না। তারা যে চক্রান্ত আট করতেছে এর চাইতে অনেক বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আর তাদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। কাফেরদের সামন দিয়ে আমি আল্লাহ আপনাকে মক্কা থেকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি যেই খাটের মধ্যে, যেই চৌকির মধ্যে, যেই তক্তার মধ্যে শুয়েছিলাম তুমি এখানে চাদর মুড়ে দিয়ে শুয়ে থাকো। আচ্ছা, চতুর্দিকে যখন ঘিরিয়ে ফেলছেন, সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবেন। সেই সময় তার একদিকে চাচাতো ভাই আর একদিকে তার মেয়ের জামাই, এই যে লোকটাকে বিপদে ফেলাই দেখে তিনি চলে যাচ্ছেন, তেনাকে ঘরের মধ্যে ঢুকাই দিলেন, কম্বল মুড়ি দিয়ে সেখানে শুয়ে থাকলেন। বলুন তো কাফেরেরা যদি ঘরের ভিতরে প্রবেশ করে, তাদের তো সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন।
কিন্তু ওই খাটের উপরে, ওই চকির উপরে, ওই তক্তার উপরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা এত সহজ বিষয় নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানছিলেন না যে ওখানে শুইলে আমাকেও তারা জবাই করে দিতে পারে? কিন্তু একটা বারের জন্য প্রশ্ন করে নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা তাকে সেখানে রেখে গেলেন? তিনি তো আল্লাহ তাকে বের করে দিয়ে যাচ্ছে, তিনি তো চলে যেতে পারতেন, কিন্তু তার জামাইকে কেন ঘরের মধ্যে শোয়াই রেখে গেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে শোয়াই রাখলেন, কারণ সেই সময়ের কাফেরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সম্পদগুলি গচ্ছিত রাখতেন, কারণ তারা জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্পদ যদি আমরা রাখি কিঞ্চিত পরিমাণ সেখান থেকে এদিক ওদিক হবে না। আল্লাহ রাসূল বলেন যে আমি যদি এখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাই, যারা আমার কাছে সম্পদগুলি গচ্ছিত রেখেছিল হয়তো বা আগামী কালকে তারা বলতে পারে যে আমার সম্পদগুলি সহকারে মুহাম্মদ মক্কা থেকে পালিয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী রে, আমি চলে যাওয়ার পরে যখন দিন হয়ে যাবে, সকালবেলা উঠে যার যার সম্পদ তার কাছে তুমি সঠিকভাবে বুঝাইয়া দিবে। এই সম্পদগুলি সঠিকভাবে বুঝাই দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে রেখে গিয়েছিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের ঝুঁকি নিয়ে সেখানে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, থাকার আর কোনো কায়দা নাই, বের হন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বের হন, আপনি হাতে এক মুষ্টি বালু নেন, এক মুষ্টি বালু নিয়ে আমার কালাম তেলাওয়াত করেন, উদার বালুতে ছেড়ে দেন। আপনি একদিকে বালু ছেড়ে দিবেন আর চতুর্দিকে কাফেরদের চোখে বালু পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাসূল কয় দিকে বালু ছুটছিলেন? একদিকে, কিন্তু চতুর্দিকে বালুগুলি পৌঁছাইয়া দিলেন কি আল্লাহ রাসূল। যখন বালু ছেড়ে দিয়ে দিলেন, চতুর্দিকের সমস্ত কাফেরদের চোখের ভিতরে যখন ঢুকে গেল, সকলেই চোখ কসলাতে শুরু করলো। একজন আর একজনের সঙ্গে লেগে যায়, একজন আর একজনের সঙ্গে যখন ধাক্কা লেগে যায়, তারা মনে করে এটাই মনে হয় মুহাম্মদ যাচ্ছে, ছুরি দিয়ে এক কোপ মারে নিজের সঙ্গীকে নিজেরাই কোপায় হত্যা করতেছে। চোখ কসলায়, চোখে দেখা যায় না, তারা কিচ্ছু দেখতে পারে না। একজন আর একজনের সঙ্গে লাগার কারণে তরবারের কোপে একজন আর একজনকে দুনিয়া থেকে হালাক করে দিতেছে। ওই ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বের করে নিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চলে গেলেন, একটা বিষয় বোঝানোর জন্য আমি এই ঘটনা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন, তারপরে কাফেররা যখন চোখে পানি দিলেন, ফিরে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, ঘরের ভিতরে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। ঘরের ভিতরে ঢুকে কি দেখেন? ঘরের ভিতরে ঢুকে দেখেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তারা চাইলেই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারতেন, কিন্তু হত্যা করে নাই। তাহলে এই কথাই বোঝার জন্য বলছি, মুসলমান, আল্লাহ রাসূলকে হত্যার উদ্দেশ্যে তারা ঘরের ভিতরে প্রবেশ করলেন। সেখানে ঢুকিয়ে দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারতেন। তাহলে মুসলমান, সেই সময়ে কাফেরেরাও একজনের দোষে আর একজনকে দোষী বানায় নাই, রাসূলকে না পেয়ে আর একজন সাহাবীকে হত্যা করে নাই। কিন্তু বর্তমান জামানায় এমন একটা প্রেক্ষাপট ছিল, এমন হায়নারা বসবাস করছিল। সেই সময়ের আবু জেহেল সাদিক, কিন্তু এই সময়ের আবু জেহেল বাপকে না পাইলে ছেলেকে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দিয়ে দিত। দেয় নাই, মনে হয় দেয় নাই। ছেলেকে না পাইলে বাবাকে ধরে নিয়ে যায় নাই, বাবাকে না পাইলে মাকে ধরে নিয়ে যায় নাই। এরকম অসংখ্য অহরহ প্রমাণ আছে যে আসামিকে না পাওয়ার কারণে তার পরিবারের অন্য সদস্যকে নিয়ে গিয়ে তাদের অঙ্গহানি করে ফেলেছে, পঙ্গু করে ফেলেছে, ক্রস ফায়ার দিয়েছে। তাহলে সেই সময় কাফেরেরাও এই কাজটা করেনি। তাহলে এখন যদি ডিভাইডেড করি যে কাফেরদের সাইডে লেখা আছে, কারণ রাসূলকে না পাওয়ার কারণে তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লক্ষ পর্যন্ত ক্ষতি করে, কিন্তু এরা সেটা বোঝে না। একজনকে না পাইলে আরেকজন, আরেকজনকে না পাইলে আরেকজন, আরেকজনকে না পাইলে আরেকজন, এইভাবেই তারা মানুষকে, জনগণকে কষ্ট দিয়েছে। 2 নম্বর বিষয় বলছেন, সেই দিন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাওয়ার কারণে তাদের রাগ তীব্র হওয়ার কথা ছিল। রাগ তীব্র হওয়ার কারণে তার ঘর বাড়ি জ্বালিয়ে দিতে পারতো না, না পারতো।
বলুন তো জ্বালিয়ে দিতে পারতো না না পারতো? তাহলে কাফেরেরা সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেন না, ঘর বাড়ি জ্বালিয়ে দিলেন না। কিন্তু বর্তমান জামানার নব্য আবু জেহেলের দলেরা ছিল, বাড়িতে গিয়ে না পাইলে বুলডোজার দিয়ে বাড়িগুলো তছনছ করে দিয়েছে না নাই দেয় নাই? আপনারা দেখেন নাই, আমি দেখছি। কারণ ওয়াজ করতে গেলে মৌলবি গিলে দেখতে হয়। আপনাদের জগৎ পর্দা দেওয়া, পর্দার সহিত থাকি আমরা। বাংলাদেশের জনগণ আমরা পর্দার সহিত থাকি। এই পাশে পুরো শরীর ল্যাংটা, কিন্তু চোখত পর্দা দেওয়া। এই চোখের পর্দা সারাতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূলুল্লাহ, হেদায়েত পাবে না, কারণ ওদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, চোখের উপরে পর্দা তৈরি করে দিয়েছি, আবরণ সৃষ্টি করে দিয়েছি, কানে পর্দা ফেলাই দিয়েছি। ওরা সত্যটা দেখবে না, সত্যটা শুনবে না, তাদের অন্তর খুলবে না। তাহলে যদি আপনি এই অবস্থায় থাকেন, সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অসত্যকে যদি প্রতিহত করতে না পারেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য যদি আপনার সময়, শ্রম, মেধার যোগ্যতা কাজে লাগাতে না পারবেন, তাহলে আপনিও খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওই দলের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ বলেন, এরা কোনদিনও পশ্চিম কালে হেদায়াত পাবে না, পাবে না, হেদায়াত পাবে না। তাহলে হেদায়াত পাওয়ার কোন উপায় আছে? তাহলে কাফেরেরা সেই দিন যে কাজ করে নাই, আজকে মুসলমান পরিচয় দেওয়ার পরেও আমরা সেই কাজগুলি করি। আল্লাহ এই জন্য বললেন যে আমি জিন এবং ইনসানকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছি, কারণ এদের এই কর্মকাণ্ডের কারণে। কারণ এরা এমন কর্মকাণ্ড ঘটায়, জাহান্নামে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে মুসলমান আল্লাহর দাসত্ব করা ব্যতীত, আল্লাহর জমিনে আমরা বসবাস করি, আল্লাহর দেয়া রিজিক আমরা খাই, আল্লাহর দেয়া আলো বাতাস আমরা গ্রহণ করি, আল্লাহর দেয়া অক্সিজেন গ্রহণ করি, আল্লাহর দেয়া পঞ্চ ইন্দ্রিয় চালাচ্ছি, আল্লাহর দেয়া বাতাস আমরা উপভোগ করতেছি, আল্লাহর দেয়া জমিনে আমরা বসবাস করতেছি, আল্লাহর দেয়া সূর্যের আলো আমরা উপভোগ করতেছি, আল্লাহর দেয়া নিয়ামত ঘুম আমরা পারি, আল্লাহর দেয়া সুস্থতা, আমাদের শারীরিক সুস্থতা আমরা পেয়েছি। এরপরে যদি নাফরমানি করি, বলুন তো মুসলমান, এই মানুষগুলি জান্নাত যাবে না জাহান্নাম যাবে? এত কিছু নিয়ামত পাওয়ার পরে যদি নাফরমানি আমরা করি, তাহলে এগুলি জান্নাত যাওয়ার কোন উপায় আছে? এই জন্য আল্লাহ বলেন, জিন এবং ইনসানের ভিতর থেকে অধিকাংশগুলিকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে যাওয়ার জন্য। কারণ পৃথিবীতে মুসলমান, পৃথিবীতে যেই প্রাণীগুলি রয়েছে, এর মধ্যে আমাদের সমাজের মধ্যে আমরা যেগুলি দেখি, সবচেয়ে ঘৃণিত নাপাক প্রাণী হচ্ছে কুত্তা। নাপাক প্রাণী কি? নাপাক প্রাণী হচ্ছে কুত্তা। কুত্তা পোষা হারাম। কুত্তা পোষা কি জায়েজ আছে নাকি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কুত্তাকেও পুষতে পারবে না। কারণ কুত্তা কেন আপনি পুষতে পারবেন না? কুত্তার কিন্তু কয়েকটি গুণ আছে। কুত্তার 3টি গুণ আছে, আবার 3টা বদ গুণ আছে। কুত্তার 3টি গুণ হচ্ছে, কুত্তা তার মালিককে কখনো বলে না। কি করে না? যত রাত্র হোক না কেন, যত জোরে যাক আর আসতে যাক না কেন, মনিবকে কিন্তু অবশ্যই কুত্তা চেনে। আর বাহিরের কোন লোক যদি গেটে পা দেয়া মাত্র এমন ভাবে তেড়ে আসে, মনে হয় যে খেয়ে ফেলবে, এরকমের ঘটনা মনে হয় ঘটে না। তাহলে মনিবকে চেনে, মনিবকে চেনে। এই কুত্তা দেখবেন মনিবের সমস্ত সম্পদগুলি পাহারা দেয়, এরপরে কখনো মনিবকে ভুলে যায় না, মনিবের সঙ্গে গাদ্দারি করে না। 3 নাম্বার আছে, কুত্তাকে যখন খাবার দিবেন, এই খাবারগুলি তার দেশের খাবার, আপনার উচ্ছিষ্ট খাবারগুলি দিবেন। এরকম খাবার খাওয়ার পরেও দেখবেন যে আসলে সে আপনার আনুগত্য স্বীকার করে চলতেছে। এই যে 3টা গুণ আছে কুত্তার ভিতরে। কিন্তু আমরা মানুষ হওয়ার পরে আশরাফুল মাখলুকাত, তারপরে কুত্তা যদি তার মনিবকে না বলে, তার পায়ের আওয়াজ শুনে যদি বোঝে যে আমার মনিব এসেছে, সমস্ত এটা খাবার খায়, খারাপ খাবার গুলি খায়, ডাস্টবিনের খাবার খায়, তারপরেও তার মনিবের দাসত্ব ছাড়া থাকে না। অন্য কথা, অন্য কারো বাড়ি পাহারা দেয় না, শুধুমাত্র মনিবের বাড়ি পাহারা দেয়। কিন্তু মুসলমান মানুষ হওয়ার পরেও, আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও, যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, যেই আল্লাহ আপনাকে আমাকে মানুষের মর্যাদা দিয়েছেন, এরপরে আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত যদি করি, আর আল্লাহর ইবাদত তো করি না এমন কোন মানুষ আছে, তাহলে বলুন তো এইটা চাইতে কুত্তাটা ভালো না খারাপ?
আমি কিন্তু মানুষকে ছোট করার জন্য বলছি না, বুঝার জন্য বলছি। তাহলে এটার চাইতে যদি কুত্তা ভালো হয়, তাহলে কুত্তা হারাম না হালাল? কুত্তা পাক না না পাক? তাহলে কুত্তা যদি নাপাক হওয়ার কারণে জাহান্নামে যায়, এটা নাপাক অপবিত্র কারণে তাকে পোষা হারাম, তাহলে মুসলমান আপনার স্বভাব আর কুত্তার স্বভাব যদি এক হয়, আমার করার কিচ্ছু। কেন আপনি কুত্তা পুষতে পারবেন না? নাম্বার ওয়ান, তার বদগুণ হচ্ছে সে দেখবেন যে আসলে এখানে দেখা যায় সে ইনসাফ করতে পারে না। কুত্তা কখনো ইনসাফ জানে না, কুত্তার ভিতরে কখনো ইনসাফ থাকে না। কারণ দেখবেন যে আপনার পরিবারে যদি আপনি আপনার মুরগি হাঁস মুরগিগুলিকে খাবার দেন, দেখবেন কুত্তা সেই এমন দাবার দিয়ে খাবার গুলো খায় না না খায়। হিংসার তো মনে ভাব, তার ভিতরে ইনসাফ নাই। প্রথম নাম্বার হচ্ছে তার ভিতরে কোনো ইনসাফ নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দিয়েছেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে দত্তক নিয়ে এসেছিলেন, দুধমা হিসাবে লালন পালন করার জন্য যখন এসেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান স্থানের দুধ পান করতেন, বাম স্থানে যখন মুখ লাগাই দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মুখ ফেরায় নিয়ে আসতেন। কারণ হালিমাতুস সাদিয়ার আরো একটা ছোট্ট বাচ্চা ছিল। আল্লাহ রাসূল ছোট্ট কালে যখন দুনিয়ার কোনো জ্ঞান আল্লাহ দেয় নাই, তখন আল্লাহ রাসূল দুনিয়াতে, কারণ আল্লাহ রাসূল জানেন আমি দুনিয়াতে এসে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, অতএব আমার ছোট্ট একটা বোনের হক মেরে আমি মুহাম্মদ খাইতে পারি না। তেনাকে দুইটা স্থানের দুধ হালিমাতুস সাদিয়া কোনোদিনও খাওয়াইতে পারে। তাহলে কুত্তা কেন বোঝা হারাম? এই যে তার ভিতরে, এটা তার ভিতরে কোনো ইনসাফ নাই। দুই নম্বর গুণ হচ্ছে সে হালালও খায় হারামও খায়। কি খায়? সে হালালটাও খায় হারামটাও খায়। তাকে যদি এখন সুন্দর করে গোশত ভাত করে পোলাও দিয়ে দেন, খা, খাবার পরে রাস্তার পাশে গিয়ে যদি ওয়াজিনি দেখে সেটাও খায়। বলুন খায় না না খায়? কথা মনে হয় বুঝতেছেন না, একটু লাগতেছেন মনে হয়, বোঝার জন্য বলছে সেটা হালালটাও খায় আর হারামটাও খায়। তাহলে কুত্তাকে আপনি যত ভালো খাবার দেন না কেন, তার যে স্বভাব হারাম খাওয়া সেটা দিয়ে খাইতে না পারলে মুখটা একটু ঘোষটা মেরে চলে যায়। মুসলমান আপনার জবানটাকে আল্লাহ পবিত্র রেখেছেন, আপনাকে মানুষ হিসাবে আল্লাহ তৈরি করেছেন। আপনাকে মায়ের গর্ভে থাকাকালীন সময় জবানটাকে আল্লাহ পবিত্র রেখেছেন, কারণ মায়ের রেহেমে থাকার পরে রক্তপুঞ্জগুলি যেন আপনার মুখ দিয়ে প্রবেশ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মায়ের নাভির সঙ্গে আপনার নাভিকে অ্যাডজাস্ট করে দিয়েছিলেন, আপনার মুখটা যাতে যেন অপবিত্র না হয়। কিন্তু মুসলমান দুনিয়াতে থাকার পরে আল্লাহর নিয়ামত গাভীর দেয়া দুধও আপনি পান করেন, এই মুখ দিয়ে ভাতও খান আপনি, এই মুখ দিয়ে নানান ধরনের ফল ফলাদি খান, আবার এই মুখ দিয়ে হারাম মদ মানুষ খায় না না খায়? বলুন তো খায় না না খায়? আবার দেখা যায় যে মুসলমান ডান হাত দিয়ে বিড়ি খায়, বাম হাত দিয়ে চা খায়, এমন প্লেয়ার মনে হয় একটাও নাই। তাহলে মুসলমান ভাত খাওয়া কি হারাম না হালাল? বলেন, ভাত খাওয়াটা হালাল না হারাম? ফল ফলাদি খাওয়া হারাম না হালাল? তাহলে মুসলমান মানুষ হিসাবে আমরা হালালটাও খাই আবার হারামটাও খাই। তাহলে কুত্তা হালাল খায় আবার হারামও খায়, ওটা আরে তার মধ্যে পার্থক্যটা কি? কষ্ট পাচ্ছেন মনে হয় আপনাদেরকে, আল্লাহর রাস্তাকে ভুল বুঝবেন, আপনাদেরকে কষ্ট পাওয়ার জন্য কিন্তু বলতেছি। এই যে গুণগুলোর কারণে, কারণ কুত্তার স্বভাব হচ্ছে সে হালালটাও খায় হারামটাও খায়। যত ভালো রান্না করে, যত ভালো খাবার তাকে খাওয়ান না কেন, তার স্বভাব ওই হারামটার দিকে, হারামটা খাবে। তাহলে মুসলমান আপনাকে আশরাফুল মাখলুকাত বানালেন, আল্লাহ আপনার সেন্স দিলেন, বুদ্ধি দিলেন, মস্তিষ্ক দিলেন, আপনি বোঝার পরে কেমনে করে হালাল ভাত খান, হালাল দুধ খান, হালাল ফল ফলাদি খান, তারপরে হারাম মদ আপনি কেমনে খান, হারাম ঘুষ আপনি কেমনে খান, হারাম সম্পদ আপনি কেমনে খান। তাহলে বোঝা যায় যে আপনার স্বভাব কুত্তার স্বভাবে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ বলেন এই কারণে এগুলোকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। 3 নম্বর বদগুণ, 3 নম্বর আছে কুত্তা সদা সর্বদা সর্ব অবস্থায় অপবিত্রই থাকে। কুত্তা কি বসে প্রসাব করে? হ্যাঁ, বসে প্রসাব করে। এর আগে আপনাদেরকে একদিন বলছিলাম কুত্তা কখন সাদা লোক হয়, আমি শোনাইছি আপনাদেরকে। কুত্তা যখন পা তুলে প্রসাব করা শুরু করে তখন বোঝা যায় সাবাল লোক হয়েছে। কোন কুত্তার বাচ্চাকে আপনি পা তুলে প্রসাব করা দেখবেন না, 2 পা নিচু করে প্রসাব করে। ওয়াজ করা তো সোজা নয় ভাই, কুত্তাকে আপনি মুখে সেটাও দেখা লাগে। তাহলে কুত্তা যখন 1 পা তুলে প্রসাব করেন তখন সেটাকে বলা হয় সাবালক হয়েছেন। তাহলে কুত্তা সদা সর্বদা সর্ব অবস্থা
অপবিত্র থাকে, তাহলে মুসলমান আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে, অনেক যুবক আছে, ভাই একটু এদিক আসে, তো মসজিদের ভেতরে নাম দিতে হবে নাপাক আছে, বলে নাপাক কেমনে বলি, তো মুতি পানি নেই। তাহলে কুত্তাও মুতি পানি নেয় না, মানুষও নেয় না, ওটা আর এটার মধ্যে পার্থক্য কি? কুত্তা দাঁড়িয়ে প্রসাব করে, মানুষের ভেতরে বলা হয় দাঁড়িয়ে প্রসাব করে না। ইহুদি খ্রিস্টানরা, আপনি বিভিন্ন হোটেল গুলিতে যাইবেন, বিভিন্ন রেস্টুরেন্ট গুলিতে যাইবেন, সেখানে দেখবেন যে দাঁড়িয়ে ছাড়া প্রসাব করার কোনো উপায় নাই। অনেক জায়গা আছে, এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় বসে প্রসাব করার জায়গা আছে। আমি এর আগে ঢাকা যাইতে গিয়ে ঢুকলাম যে প্রসাব করে আসি, দেখি আল্লাহর রাস্তে কোনো উপায় নাই, অনেক কায়দা করে টয়লেটের ভিতরে ঢুকে কাম সেরে আসলাম। তাহলে মুসলমান দেখেন, আপনারা যেভাবে চান আল্লাহ সেইভাবে চালায়, কারণ আপনি চেয়েছিলেন এরকম পরিবেশ, আল্লাহ ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে সেই পরিবেশ তৈরি করে দিয়েছে। তাহলে সে সদা সর্বদা নাপাক থাকে, আপনি মুসলমান হিসাবে, কারণ আপনি মুসলমান, আপনি নাপাক না, কিন্তু আপনার কর্মের কারণে আপনি নাপাক হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন পুরুষ আর কোন নারী স্ত্রী স্বামী স্ত্রী সহবাস করার পরেও যদি তার কার্যত হয়, শরীয়ত সম্মত যদি হয়, যদি কোনো ওজর থাকে, সেই সময় দেখা যায় যে তাকে পাক শাক করতে হবে, নাপাকি পরিষ্কার করে ওযু করে পাক করতে পারবে, তারপরে নাপাক হবে না। কিন্তু মুসলমান আপনি বললেন যে আমি নাপাক, অর্থাৎ মুসলমান নাপাক না, মুসলমানের কর্মকাণ্ডগুলি নাপাক। লজ্জা করা দরকার, যেটা দাঁড়িয়ে প্রসাব করে, যদি দেখে একটাকে যদি দেখেন, ওর নাম ধরে আর ডাকবেন, ওর ডাকবেন কুত্তা। আল্লাহ রাস্তায় বিশৃঙ্খলা আবার করিয়েন না ভাই, বুঝার জন্য বলছি। যেই ভাইদের ভিতরে এই স্বভাব আছে, আমি অনুরোধ করছি ভাই ফিরে আসেন, কারণ এই স্বভাব যদি আপনার ভিতরে থাকে, তাহলে তিনটে বদগুণের কারণে কুত্তা পোষা হারাম। এই বদগুণগুলি যদি আপনার আমার ভিতরে থাকে, এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষ এবং জিনদের ভিতরে এই স্বভাব যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কিন্তু আসলে মুসলমান মানুষের স্বভাব আমার ভিতরে নাই, আপনার আমার ভিতরে নাই, দ্বীন ইসলাম আমরা বুঝি না, আল্লাহ রাসূলের আদর্শ আমরা মানি না। আল্লাহ রাসূলের আদর্শ না মানার কারণে, মুসলমানিত্ব না থাকার কারণে, মুসলমান দাঁড়িয়ে প্রসাব করার কারণে, কুকুরের স্বভাব মুসলমানদের ভিতরে আনার কারণে, আজকে গোটা পদে পদে আপনি তাকিয়ে দেখেন বিধর্মীদের মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ সাইজ করায় নিচ্ছে না, না নিচ্ছে, সাইজ হচ্ছি না আমরা। মুসলমান কোরআন থেকে সরে যাওয়ার কারণে এই 18 কোটি জনগণ, 18-19 কোটি জনগণের বাংলাদেশে মাত্র 3 কোটি, তারা এই 3 কোটির মধ্যে দিয়ে গোটা দেশের টনক নড়াইছে না নাই নড়ায়? কারণ দেখা যাচ্ছে তারা টনক নড়িয়ে ফেলছে 3 কোটি মানুষ নিয়ে 18 কোটি মানুষের মাঝে জন্মগ্রহণ, তারা বসবাস করার কারণে। কারণ আমরা তাদের মন্দির পাহারা দেই, তারা আমাদের ভাইদেরকে হত্যা করে ফেলে। কিন্তু আসলে মুসলমান মানুষের স্বভাব না থাকার কারণে, কুত্তা শিয়ালের মতো স্বভাব হওয়ার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে 18 কোটি জনগণের দেশে কেমনি করে তারা 3 কোটি লোক হয়ে একজন মুসলমানকে তারা প্রকাশ্যে জবাই করে মারতে পারে? মুসলমান এখন পর্যন্ত যদি হুঁশ না হয়, এখন পর্যন্ত যদি হুঁশ না হয়, হুঁশ যদি না হয়, তাহলে একজন না হাজার হাজার মুসলমানদেরকে জীবন দিতে হবে। এখনো সময় আছে মুসলমান, আমরা তাদেরকে শত্রু ভাবি না, বন্ধু ভাবি। তাদেরকে বন্ধু ভেবে তাদের মন্দিরগুলি আমরা পাহারা দিয়েছি, আমরা তাদেরকে বন্ধু ভেবে তাদের বাড়ি পাহারা দিয়েছি, আমরা তাদেরকে বন্ধু ভেবে তাদের সম্পদ পাহারা দিয়েছি। তারা যদি এটা মনে করে যেটা দুর্বলতা, মুসলমান যদি একবার খেপে দে 3 কোটি কেন 300 কোটি বিধর্মীর জাত যদি এই দেশে থাকে, আল্লাহর কসম করে বলি, মুসলমান যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যদি একবার রাজপথে নামতে পারে, সকল মালাউরের জাতকে বাংলাদেশ ছাড়া করতে 24 ঘন্টা সময় লাগবে না। ভাবা যায় এটা? প্রকাশ্যে একজন আইনজীবীকে, প্রকাশ্যে তারা একজন আইনজীবীকে নিয়ে হত্যা করে ফেললেন, জবাই করে ফেললেন। 18 কোটি জনগণের যেখানে মুসলিম অধ্যুষিত দেশ, সেখানে তারা এই ঘটনা ঘটার সাহস পায় কোথার থেকে? আজকে তারা বলছে ধর্মীয় অনুষ্ঠান, তাদের যে ইসকন নামক যে সংগঠন, জঙ্গি সংগঠন, আমরা মিডিয়ার কল্যাণে এখান থেকে ভোটটা মুসলিম উম্মার পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, ইসকন নামের এই জঙ্গি সংগঠনকে অতি দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ এই যাকে চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে, আমি বলি ইন্ডিয়া আজকে অনেক কথা বলতেছে, মাথা ঘামাইতেছে, চিন্ময়কে গ্রেফতার করার পরে তারা তখন প্রেস ব্রিফিং করতেছে, মিডিয়ার সামনে এসে কথা বলতেছে। এর আগে বিশ্বজিৎকে যখন হত্যা করেছে, ইন্ডিয়াতে বিলুপ্ত করে নাই।
বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে যখন পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলছে, রক্ত ঝরছে, ইন্ডিয়াতে তখন বিলিভ করে নাই? তাহলে কি বোঝা যায়? এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র ইসকনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য। এই সাম্প্রদায়িক দাঙ্গা থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, তাহলে এখনই আপনাকে রুখে দিতে হবে। ইসকন নামক এই জঙ্গি সন্ত্রাসনকে এখনই নিষিদ্ধের সময় এসেছে, কারণ এরা উগ্রপন্থী, এরা সাধারণ করে হিন্দু নয়, এরা ধর্মীয় অনুষ্ঠানের নাম করে হিন্দুদেরকে একত্রিত করে। কিছু মালাউন আছে, মুসলমানদের ভিতরে কিছু মালাউন আছে, এগুলোর ভিতরে ঢুকে অপকর্মগুলি চালাচ্ছে। এই জন্য জোর দাবি হচ্ছে, এখন কোনো যদি সমাবেশ হয়, তাদের যদি কোনো সমাবেশ হয়, এখানে সব কটা লুঙ্গি খুঁজে চেক করতে হবে কোনটা হিন্দু আর কোনটা মুসলমান। এই ঘটনা বেশিরভাগ মুসলমান আদায়ীরা যার যেগুলি বিজন্ম যেগুলি সেগুলির ভিতরে ঢুকে এই ধরনের কর্মকাণ্ডগুলি ঘটাচ্ছে। আজকে দেখা যাচ্ছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য মানুষের বিবেক থাকা দরকার। আজকে বিভিন্ন অটো লিগ হয়ে আসতেছে, কয়দিন আগে আসলে আবার কিস্তি লিগ, 1 লক্ষ করে টাকা দেবে, 1 লক্ষ থেকে 1 কোটি করে টাকা দেবে। যারা এই অসহায় মানুষগুলিকে ভুলে ভালে নিয়ে গেছিলেন, সতর্ক হয়ে যান, তারা জেনে রাখেন প্রশাসন তাদের তালিকা করতেছে, প্রত্যেকটাকে আইনের আওতায় আসতে হবে। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ডিত করার জন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের সেই আদর্শকে ভুলণ্ডিত করার জন্য, মুসলিম অধ্যুষিত দেশকে যারা অস্থিতিশীল করার জন্য, মুসলমানদের ভিতরে দাঙ্গা তৈরি করার জন্য যারাই ষড়যন্ত্র করতেছে, মনে করবেন না যে কেউ মনে হয় জানে না, সব জানে। তোর সবাই মতো টান দেবে, যখন টান দেবে গলায় যখন রশি ফাঁস আটকিয়ে যাবে, টান যখন পড়ে দেবে, গোটা বংশ পিছন থেকে যত টানবে তোমার চাপ আরো পড়বে। গলায় যদি রশি লাগানো থাকে, উপরে যদি টাঙ্গা থাকে, আর নিচের দিকে টানলে কি বান্ধন খুলবে নাকি? খুলবে, তখন আরো চাপ পড়বে। অতএব সুযোগ যেহেতু পেয়েছেন, কারণ বাংলাদেশের মুসলমানেরা এরা অত্যন্ত নম্র এবং ভদ্র, এরা যদি ভদ্র না হতো তাহলে 5ই আগস্টের পরে 6ই আগস্টে হাজার হাজার লক্ষ লক্ষ লাশ করে থাকতো রাস্তায়। কিন্তু এই কাজ তারা করে নাই, যে আমরা সবাই মিলে সহাবস্থানে বসবাস করতে চাই, সবাই মিলে আমরা দেশটাকে রক্ষা করতে চাই। কিন্তু এরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে আসতেছে। এর আগে একটা কথা বলছিলাম যে ওই যে সিকে হুজুরের কাছে কিছু দোয়া নেওয়ার জন্য, হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য, হুজুর খাবার দাবার কিছু নেই, আপনি একটু আমার জন্য দোয়া করুন, বিড়াল বানিয়ে দেন আমাকে। দোয়া করে বিড়াল বানিয়ে দিচ্ছে। বিড়াল হওয়ার পরে দেখি কুত্তে দেখলে পিটতে, এখন আবার গেছে হুজুরের কাছে, হুজুর বিড়াল থাকা যাবে না, আপনি আমার কুত্তে বানিয়ে দেন। কুত্তে যে বানিয়ে দিয়েছে সেই দেখে শিয়াল আর বাঘের যন্ত্রণা থাকা যাবে না। তখন বলছে হুজুর হবার নাই, আপনি আমার বাঘে বানিয়ে দেন। দোয়া করে যে বাঘ হয়ে গেছে, বাঘ হওয়ার পরে হুজুরও কারা কাছে, হুজুর আপনাকে না সকালে নাস্তা করলাম না আপনাকে দিয়ে, মানে হুজুরের দোয়া নিয়ে টিকে থাকি বাঘ হইল। বাঘ হওয়ার পরে হুজুর আপনাকে দিয়ে সকালের নাস্তাটা একটু করতাম। হুজুর এখন বলতেছে বাঘ ভালো করে মাথায় রাখ, তুই কিন্তু শিখে আসেনি, দোয়া করি তো বাঘ বানাইছে, আবার দোয়া করবো ওই বাঘ থেকে আবার শিখে হব। কারণ এই পৃথিবী শাসন করেছে মুসলমানেরা, আবারও মুসলমানেরা শাসন করবে। এই অল্প সময়ের জন্য দোয়া করি শিখে থেকে বাঘ হওয়ার পরে ফাটার ভালো দোয়া যখন ঘুরে দেবে, আবার শিখে হওয়ার সময় কিন্তু আসছে। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা সবাই সহাবস্থানে বসবাস করতে চাই। আমরা কোনো হিন্দু ভাইদের উপর আঘাত করি নাই। তারাই যে এই সাম্প্রদায়িক দাঙ্গাটা কেন তারা তৈরি করতেছে, শুধুমাত্র তারা না, এই অবলা সরলা লোকগুলির দ্বারা এই কাজ সম্ভব না। এখানে কিছু জানোয়ার, মুসলমান নামক কিছু জানোয়ারের ভিতরে ঢুকে এই কর্মকাণ্ডগুলি চালাচ্ছে। এই বিবেকটা যদি আমরা কাজে লাগাতে না পারি ভাই, আজকে আয়াতের আলোচনায় হচ্ছে আল্লাহ জাহান্নামে যে দিবে, মানুষ এবং জিনকে জাহান্নামে দিবে। কেন দিবে? এই অন্তরটা সঠিক কাজে না লাগার কারণে। ভাই আপনি বিভিন্ন দল করতে পারেন, আপনার মতের স্বাধীনতা আছে, কিন্তু দেশটা তো সবার, এই সমাজ তো সবার, ইসলাম তো সবার, রাসূল তো সবার, কোরআন তো সবার, আর এগুলিকে রক্ষা করা তো আপনার আমার সবারই দায়িত্ব ভাই। কিন্তু আপনি একজনের প্রেমে মশগুল হয়ে গিয়ে বিভিন্ন পায়ে তারা করতেছেন, বিভিন্ন প্রলোভন দেখিয়ে অসহায় দরিদ্র লোকজনগুলিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এই অসহায় দরিদ্র লোক যদি জেগে উঠবে, একটা করে লাঠি তোদের বুকের পাগলের সব হাড্ডি কিন্তু ভেঙে দেবে। এই জন্য আমি অনুরোধ করছি ভাই, আসুন আমরা সবাই মিলে আমাদের বিবেকটাকে কাজে লাগাই। আমরা বিবেকটাকে কাজে লাগিয়ে ইসলামের অনুশাসন সঠিকভাবে মেনে
স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে আমরা সবাই মিলে যেন সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে আমরা যেন এই জমিনে বসবাস করতে পারি। হিংসা বিদ্বেষ, মারামারি, খুন খারাপি, রাহাজারি, বাটপাড়ি, বেঈমানি আমরা এগুলি চাই না। আমরা চাই একটা শান্তিপূর্ণ সমাজ। আল্লাহ যেন আমাদের সকলকে এটি বুঝে বাকি সময়টুকু, জীবনের বাকি সময়টুকু পরিচালনা করা তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।